এরপর জাংসাং আশেপাশে তাকিয়ে দেখে যে আশেপাশে মানুষের সর্দি, কাশি, হাঁচি এগুলোতে কত জীবাণু ছড়াচ্ছে। এতে করে সে নিজেকে পরিষ্কার রাখার জন্য তার মেশিনটি অন করে। এরপর জাংসান গিলোসলকে দেখতে পায়। দেখে সে কিছুটা অবাক হয়ে যায়, কারণ গিলোসল এতটা নোংরা মুখ নিয়ে বসেছিল যে বলার বাহিরে। এরপর জাংসান দেখতে পায় গিলোসলের মুখে নাস্তা লেগে আছে। এরপর সে দ্রুত গাড়ি স্টার্ট করে তার উদ্দেশ্যে রওনা হয়। আর এখানে জাংসান সবার মাঝে একটা বক্তৃতা রাখে তার কোম্পানির উদ্দেশ্যে। সে বলে, আমাদের মাঝে জীবাণু কতগুলো বসবাস করে, এই জীবাণু নিয়ে আমাদের সারাদিন কেটে যায়। কিন্তু আমাদের কি, আমরা তো বেপরোয়াভাবে জীবনযাপন করছি, কোনো পরোয়াই করছি না আমাদের আশেপাশে এত জীবাণু। আমাদেরকে অনেক সাবধানে থাকতে হবে, যেমনটা আমি করি। আর এই অগোছানো রুমটা হচ্ছে গিলোসলের। এখানে অনেক জায়গায় মোটিভেশনাল কিছু চিট লেখা আছে, যেটা দেখে দেখে গিলোসল নিজেকে অনেক মোটিভেট করে। গিলোসল এখানে ছোট্ট একটা জব করে। সে ভালো একটা জবের জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে। সে লাঞ্চ টাইমে একটা কাপল দেখতে পায় এবং তাদের দেখে বলে, জিনিসপত্র এত দাম বেড়ে গেছে অথচ মানুষের ভালোবাসা কত, আর আমার মতো বেরোজগারের কি হবে। এরপর গিলোসল তাদের দেখে তাকিয়ে থাকে।